আমার কথা হলো কাফনের কাপড় পরে হলো বয়স্কর এখানে আর আপনারা ইতিমধ্যে জানেন যে কেরানীগঞ্জে একটা ভাইরাল টপিক চলছে, সেটা হলো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে মাঠটা, এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জের আব্দুল হামিদ মিনি স্টেডিয়াম। এটাকে এখন বিটি মাঠ নামে পরিচিত। এই মাঠে প্রিমিয়ার ডিভিশন এবং থার্ড ডিভিশনের সহ ক্রিকেট বোর্ডের লিস্টেড মাঠ এটা। এই মাঠে ক্রিকেট বোর্ডের খেলা অনুষ্ঠিত হয় এবং আগামী 14 তারিখে এ মাঠে একটি ক্রিকেট বোর্ডের শিডিউল অনুযায়ী একটি খেলা আছে। তো সেই খেলাটি বন্ধ করে দিয়ে স্থানীয় নেতাকর্মীরা, স্থানীয় বিএনপির লোকজন তারা এ মাঠে একটি মেলার আয়োজন করেছিল। তো মেলার আয়োজন করার পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা পরবর্তীতে এই মেলাটি বন্ধ করে দেওয়ার জন্য তাদের একটি চিঠি ইস্যু করে। কিন্তু সেটা উপেক্ষা করেও বিএনপির যে নেতাকর্মীরা তারা সকাল থেকে মাঠের, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে সকাল থেকে তারা মাঠের যে আনুষঙ্গিক কাজগুলো, যে মাঠের যে আপনার স্টেজ তৈরি করা এবং প্যান্ডেল তৈরি করা, কাপড় শামিয়ানা লাগানো, সমস্ত কাজকর্ম চালু রেখেছে। হ্যাঁ, এ বিষয়ে আমরা প্রশাসনের সাথে দৃষ্টি আকর্ষণ করার পরে কিছুক্ষণ আগে কেরানীগঞ্জের এসিল্যান্ড মহোদয়, 2 এসিল্যান্ড, কেরানীগঞ্জ দক্ষিণ এবং রাজস্ব 2 জন এসিল্যান্ড, সেনাবাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তারা এটাকে পরিদর্শন করে গেলেন এবং তারা সাময়িকভাবে কাজটি বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে গয়েশ্বরচন্দ্র রায় ইতিমধ্যেই তাদেরকে জানিয়েছেন যে তারা ডিসি বরাবর এ বিষয়ে মেলাটি চালু রাখার জন্য একটি আবেদন করেছেন। তা এসিল্যান্ড মহোদয় এটাই বললেন যে যতক্ষণ পর্যন্ত আপনারা অনুমোদন না পান সেক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত আপনারা কাজগুলো বন্ধ রাখার জন্য তিনি একটি অনুরোধ করেছেন। তা এই মুহূর্তে কেরানীগঞ্জের এসিল্যান্ড এবং সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা মাঠ পরিদর্শন করছেন। সেখানে এসে তারা কী নির্দেশনা দিয়ে গেলেন এবং বাবু গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখানে সাংবাদিকদের কাছে কি বললেন সে বিষয়টাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপাতত বন্ধ, পরে সিদ্ধান্ত আসলে দেখা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে যে জাতীয় ক্রীড়া পরিষদের টাকা এনে মাঠটা ডেভেলপ করে রয়েছে ক্ষমতা মাঠটা লুজ করে এই মাঠটা মারামারি প্রচুর মারামারি যতটা দূর আছে এখন জীবিত জানা যাবে না। আর তা না হলে রাস্তা দাঁড়া হলো বয়স মরে নাই, এটা দুর্ঘটনা। 2800 ছিল আছে আরেকটা বাড়ি করছে। তা না হলে বয়স পয়লা বৈশাখে কফিনে ঢুকবো। এই প্রশ্ন করবো এটা জন্মগ্রহণ এখানে মরতে রাখবে এখানে, কিন্তু আপনাদের 100% মানতে হবে, কারণ আপনাদের কোনো অসুবিধা নেই। আপনার প্রশাসনের সরকারের কিচ্ছু যায় আসে না। কিন্তু আজকে যে ভাঙচুর হচ্ছে আপনার রোধ করতে পারছে না। মঙ্গল প্রদীপ জ্বালবেন না সিদ্ধান্ত হয়ে গেছে, আজকে ওখানে বাংলায় অঙ্গ হচ্ছে। সব কিছুই প্রশাসন হয় না, পাবলিকের সেন্টিমেন্টটাকে ম্যাটার করে ওই সিদ্ধান্ত নিতে হয়। কখনো কখনো মিছিলটা না আটকে রাস্তা দিয়ে দিতে হয়, কারণ মিছিলটা আটকে গেলে কিন্তু মিছিলের তেজটা বাইরে চলন্ত পানি যখন আপনি আটকাইতে যাবেন তখন কিন্তু পানি। আপনি কি ডিএসআর সাথে আপনি একটু ক্লিয়ার একটা কথা বলে আপনি আর একটু স্যার কথা বলে নিন, বা আমরা তো সাধারণত আমি দেখলাম আপনাদের প্রশাসনের লোকের সাথে কম কথা কম স্যার আপনাদের কাছে বুঝলেন কি বুঝে উনি পারমিশন দিচ্ছে, কি বুঝে উনি ক্যান্সেল করছে, এটা ওনার ব্যাপার। উনি নিচে করেন নিউজ 20 আমি এইটা আমি ডিসি সাহেবের সাথে আলাপ করছি, সেটা তাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, সেটা হলো ওভারটেক করা। অর্থাৎ সাধারণত জেলার ব্যাপারে যে কোনো অনুষ্ঠানের জন্য ডিসিকে ইনফর্ম করা, সেটা অনুমোদনেই বলা হোক বা জ্ঞাত করা হোক, তখন ডিসিটা মৌখিকও হোক, হয়তো মৌখিক আগে বলে আপনি প্রিপারেশন নেন, হয়তো 1 দিন 2 দিন আগে কাগজের জন্য পল্টনের জন্য সবাই একদিন আগে। এখন আমার মনে হচ্ছে যে কাজটা ডিসি টিএনও করলো। জি, এখানে আমাদের ভুল হয়েছে, আমরা সরাসরি ডিসি বরাবর আমাদের আবেদনটা দেওয়া উচিত ছিল, সেটা আমরা ভুলবশত আমার ধারণা অফিসে দিয়েছি। কারণ আমি ডিসি লোকের যখন কথা বলে অনেক কোনো কথা বললেন, তখন আমার বলতে হচ্ছে এই লেখা নেয়া এই মাঠের যে খেলা, যে নিশ্চয়ই একটা কমিটি আছে, এই কমিটি চিনিও না, জানিও না, জিজ্ঞেসও করি নাই, ভাঙতেও যায় নাই, আপত্তিও করতে চাই।
তারা বোধহয় ক্রীড়া মন্ত্রণালয় এখন একটা চিঠি দিতে পারে। আর সেই চিঠির পরিপ্রেক্ষিতে ডিসি বা টিএনও কারো হয়তো একটা চাপের মুখে পড়তে পারে নাকি। আমি ডিসি সাহেবকে বললাম যে ভুল যেটাই হয়েছে আমি ভুলটা সংশোধন করে দিচ্ছি, আপনাকে আমি কাগজটা দিয়ে দিচ্ছি, আপনি একটা ব্যবস্থা করেন। তবে আমি ঘোষণা দিচ্ছি জনগণের পক্ষে আমরা করব, বাকিটা আমি আপনার সহযোগিতা কামনা করছি। উনি বলে আমি চেষ্টা করবো, এইটুকু বলছি। তাহলে কি আমরা ধরে নিতে পারি 14 তারিখ অনুষ্ঠান ইনশাআল্লাহ? আমার কথা হলো কাফনের কাপড় পরে হইলো বয়স্করা এখানে আর সমস্যা তো এইটাই, আমরা নির্দিষ্ট ডেটে খেলাটা করতে পারছি না। হ্যাঁ, আমরা পরের ডেটগুলোতে আমরা খেলা করবো, এটাই। বাসগুলা করতেছে এখন, ধরেন এই যে বাসগুলা, একটা চারিদিকে বাস থাকবে, একটা প্লেয়ার দৌড় দিতে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, ইনজুর্ড হইতে পারে, তো এইটার জন্য তো আমরা ধরেন এই প্লেয়ারের একটা ক্ষতি হয়ে যাবে, তো সেই জন্য আমরা এই রিস্কগুলো নিই। এখানে যদি বেশি পারা পড়ে তখন গাছগুলো মরে যাবে। আর যদি এখানে কনসার্ট দেয় তখন? এটা কনসার্ট দেওয়া মানে তো মাঠে একেবারে আপনার এক সপ্তাহে খেলাই যাবে। প্রদর্শনে এসে আপনারা কি দেখলেন? আমরা পরিদর্শনে আসি নাই, আমরা আসলে সামগ্রিক একটা অভিযানে আসছি। আমরা আমাদের ফাইন্ডিংস আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আমরা কিছু একদিকে মাঠে খেলা হচ্ছে, অপরদিকে চলছে খোঁড়াখুড়ি এবং বাঁশ লাগানোর কাজ। এখন সর্বশেষ বাহিনী এবং বিএনপি নেতাকর্মীরা সহ সবাই মাঠ ছেড়ে চলে যাচ্ছে। পরবর্তীতে কী সিদ্ধান্ত হয় এটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব।